Alex Hormozi is one of the most well-known content creators in business space. Alex Hormozi যে কেবল 40 মাসেই 7.8 মিলিয়ন ফলোয়ার্স গেইন করছে। এই ভিডিওতে আমরা তার কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো। এই স্ট্র্যাটেজিগুলো আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমরা কিভাবে আরও বেশি ফলোয়ার গেইন করতে পারি, আমরা কিভাবে আরও বেশি এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করতে পারি, এই জিনিসটা জানবো। স্টেপ 1, ইউ মেক সামথিং অ্যান্ড ইউ পোস্ট ইট। প্রথম স্টেপটা হচ্ছে যে আপনি আপনার কন্টেন্টটা তৈরি করে ওই কন্টেন্টটা আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম, আপনার পছন্দের একটা প্ল্যাটফর্মে আপনি সেটা পোস্ট করা। কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে ম্যাক্সিমাম মানুষ তার কন্টেন্ট পোস্টই করে না, সে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করবে এটা এই জিনিসটা চিন্তা করতে করতে তারপরে এই কন্টেন্টটাকে সে পারফেক্ট বানাইতে দেখা যায় যে তার 1 বছর 6 মাস 2 বছর সময় হচ্ছে যে লেট করে ফেলে। আমি নিজে আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এই ভুলটা আমি করছি। সো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো, ইউ মেক সামথিং অ্যান্ড ইউ পোস্ট ইট। আপনার আশেপাশের আপনার ফ্রেন্ড, আপনার প্রতিবেশী কে কী বললো না বললো সেই জিনিসটা চিন্তা না করে আপনি আপনার ফার্স্ট কন্টেন্টটা আপনি যেরকমই হোক না কেন সেটা মেক করেন, যে কোনো একটা পছন্দের প্ল্যাটফর্মে আপনি সেটা পোস্ট করেন। স্টেপ 2, ইউ পোস্ট সামথিং কনসিস্টেন্টলি। আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনি কনসিস্টেন্সি মেনটেন করে আপনার কন্টেন্ট আপনি পোস্ট করবেন। অনেকে কী করে টানা 1 সপ্তাহ কন্টেন্ট ডেইলি পোস্ট করে, তারপরে 1 মাস তারা আর হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে খুঁজে পাওয়া যায় না। আপনি এই কাজটা না করে আপনি এটা করতে পারেন, আপনি প্রত্যেক সপ্তাহের শুক্রবারে এই টাইমে আপনি আপনার কন্টেন্ট পোস্ট করলেন, কিন্তু আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনি ডেইলি কন্টেন্ট পোস্ট করবেন তাহলে আপনি ডেইলি একটা করে ভিডিও আপলোড দিলেন। আর আপনি যদি চিন্তা করেন যে না আমি ডেইলি একটা করে ভিডিও আপলোড দিতে পারবো না, তাহলে আপনি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করেন, যেন আপনার কনসিস্টেন্সি থাকে। আপনি যদি ডেইলি একটা করে ভিডিও পোস্ট করতে না পারেন, আপনি 5 দিন পর একটা পোস্ট করতে পারেন অথবা 1 সপ্তাহে একটা পোস্ট করতে পারেন, কিন্তু কখনো এরকম করা যাবে না যে আপনি টানা 1 সপ্তাহ কনসিস্টেন্সি মেনটেন করে পোস্ট করলেন, কিন্তু তারপরে 1 মাস আপনাকে আবার খুঁজে পাওয়া যেতেছে না, 1 মাস পরে আপনি হুট করে আবার হচ্ছে যে একটা ভিডিও পোস্ট করলেন। এরকম না, কনসিস্টেন্সি সবগুলো প্ল্যাটফর্মই অনেক বেশি পছন্দ করে। এজন্য অ্যালেক্স হরমোজি তার কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজির মধ্যে সে সবসময় বলে যে সে টানা 7 বছর কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেক সপ্তাহে 2টা 3টা ভিডিও সে আপলোড করে গেছে, ভিউজের চিন্তা না করে। সে তার আর্কাইভটা তৈরি করছে, সে তার ব্র্যান্ডটা এইভাবেই বিল্ড করছে। স্টেপ 3, পোস্ট রিলায়েবলি অন অল প্ল্যাটফর্মস। আপনি শুধু ফেসবুকে পোস্ট করলেন এরকম না, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, ইউটিউব শর্টস, আপনি সব জায়গার মধ্যে আপনি আপনার কন্টেন্টটা, অ্যালেক্স হরমোজি বলে যে আপনি ফেসবুকের জন্য যেরকম করে আপনার কন্টেন্টটাকে আপনি এডিট করবেন, আপনি পোস্ট করবেন, আপনি ইউটিউবের জন্য ওইরকম করে করবেন না, আপনি লিঙ্কডইনের জন্য আবার এরকম করে করবেন। আপনি যখন সবগুলো প্ল্যাটফর্মে পোস্ট করা শুরু করবেন তখন আপনার সাথে হচ্ছে একটা স্নোবল ইফেক্ট হবে। আপনাকে যখন একটা ভিউয়ার যখন আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, ইউটিউব শর্টস সব জায়গার মধ্যে যখন আপনাকে দেখা শুরু করবে তখন আস্তে আস্তে আপনার ফেসটা পরিচিত হবে। এইভাবেই হচ্ছে যে আপনার ব্র্যান্ড একটা বিল্ড হবে। আপনি যখন পার্টিকুলার একটা প্রবলেম মানুষের সলভ করবেন তখন দেখা যাবে যে মানুষের আপনার প্রতি একটা ট্রাস্ট জন্মাবে। মানুষের লাইফে ভ্যালু ক্রিয়েট করার মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা প্লাস আপনার ব্র্যান্ড বিল্ডিংটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি স্মুথ হবে। স্টেপ 4 হচ্ছে যে ক্যাপচারিং অ্যান্ড ক্রিয়েটিং। আপনি যদি সবসময় এরকম মাইন্ডসেট নেন যে আমি আজকে ভিডিও একটা রেকর্ড করব, রেকর্ড করার পরে আমি সেটা আপলোড দিব, এরকম আসলে সবসময় হয় না। উনি একটা এক্সাম্পল দিয়ে বলতেছে, আপনি যদি একটা পডকাস্ট রেডি করেন, ওই পডকাস্টের মধ্যে যেই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করবে বলে আপনার মনে হয়, আপনি একটা 1 ঘন্টার পডকাস্ট থেকে আপনি 50টা 60টা শর্টস মেক করতে পারেন। মেক করার পরে এই শর্টসগুলো আপনি হচ্ছে আগে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি এগুলা আপলোড দিতে পারেন। আপলোড দেওয়ার পরে আপনি নিচে হচ্ছে আপনার যে লং ভিডিওটা সেটা হচ্ছে যে আপনি নিচে দিতে পারেন। যে শর্টস দেখতেছে ওই ভিউয়ারের যদি ওইটুকু অংশ, ওই শর্টসের ছোট্ট সামান্য একটু অংশ যদি পছন্দ হয়ে থাকে তাহলে সে ওই জায়গার থেকে যাবে আপনার লং ভিডিওটা দেখার জন্য। এটা হচ্ছে খুব ভালো একটা স্ট্র্যাটেজি আপনার শর্ট ভিডিও থেকে লং ভিডিওতে আপনার ভিউয়ারদেরকে নেওয়ার জন্য। আপনি যখন আপনার ভিউয়ারদেরকে কন্টিনিউয়াস ভ্যালু দিয়ে যাবেন, এটার মাধ্যমেই হচ্ছে যে তাদের সাথে আপনার ট্রাস্ট জন্মাবে, একটা ক্রেডিবিলিটি জন্মাবে, আপনার ব্র্যান্ড আস্তে আস্তে বিল্ড হবে। আর এই কোশ্চেনটা সবসময় নিজেকে জিজ্ঞেস কর, হোয়াই পিপল উড লিসেন ইউ। আপনাকে সামনের মানুষটা কেন শুনবে? আপনি সামনের মানুষটার কোন প্রবলেমটা সলভ করতেছেন, কিসের জন্য মানুষ আপনাকে শুনবে?
কোন জিনিসটার জন্যে মানুষ আপনাকে দেখবে, আপনার কথাগুলো শুনবে, আপনি আপনার সামনের মানুষটাকে কিভাবে বেনিফিটেড করতেছেন, কোন রিজনে সে আপনার কথা শুনবে, এই কোশ্চেনটা সবসময় আপনাকে কন্টিনিউয়াস জিজ্ঞেস করে যেতে হবে। ওই কোশ্চেনটার অ্যান্সারটা যখন আপনি ভালোভাবে দিতে পারবেন, তখনই হচ্ছে ভিউয়াররা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। অ্যালেক্স হারমোজির এই স্ট্র্যাটেজিগুলো আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির মধ্যে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি ট্রাই করতেছি ওনার এই স্ট্র্যাটেজিগুলো আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লাই করে আমি কোনো রেজাল্ট পাই কি না এই জিনিসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চাইলে এই স্ট্র্যাটেজিগুলো আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।